এই দৃশ্য রাজধানীর একটি সিএনজি ফিলিং স্টেশনের। মগবাজার থেকে শুরু হয়ে নেভিগলি অতিক্রম করে গাড়ির দীর্ঘ লাইন ঠেকেছে একেবারে বাংলা মোটর পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না গাড়ি চালকরা। আগে যেসব স্টেশনে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে গ্যাস পাওয়া যেত, সেখানে এখন সময় লাগছে 4 থেকে 7 ঘন্টা। দীর্ঘ সময় গ্যাস না পেয়ে অলস বসে থাকতে হচ্ছে চালকদের, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন উপার্জনে। আগে তো এত সময় লাগবে না, এখন একটা থেকে দুটো টিপ মারতে পারি, এরপর আর টিপ মারার সম্ভাবনা হয়। গ্যাসের পরিস্থিতি আমি ইদানিং 10 দিন থেকে আমি প্রায় ভাড়া গাড়ি চালাই। 10 দিন থেকে 7 থেকে 8 ঘন্টার আগে গ্যাস পাইতেছি না, আর 7-8 ঘন্টা পর আমি গ্যাস পাইতেছি 200 টাকা, 250 টাকা, সর্বোচ্চ 300 টাকা গ্যাস। এই এই গ্যাস দিয়ে আমি সংসার চালাবো কিভাবে, আমি নিজে চলবো কিভাবে? দুইটা সর্বোচ্চ 200-300 টাকার গ্যাস দিয়ে 2টা টিপ মারা যায়। জাস্ট আমার খরচের টাকায়, শুধু কোনো রকম খরচের টাকা ইনকাম করতে পারি। তো আগে সর্বনিম্ন 1 ঘন্টা গ্যাস নিয়ে মনে করেন 12 ঘন্টা 14 ঘন্টা গাড়ি চালাইতাম, আর এখন 2 ঘন্টা যে গ্যাস পাই 2 ঘন্টার মধ্যেই শেষ গ্যাস। এরপরে আবার সম্ভব হয় না যে লাইনের দ্বারায় 7-8 ঘন্টা পর আবার 2বার গ্যাস নেওয়া সম্ভব হয় না। একবারেই ওই একবারে গ্যাস নিয়ে 1টা-2টা টিপ মেরে আবার শেষ, আবার পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় লাইনে দাঁড়ায়। এখনকার পরিস্থিতি হচ্ছে এমন। আমি এখন আসলাম, আসার পরে যে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে গায়ে যে লাইন দিয়েছে, গ্যাসের লাইন দিয়েছে। আগে আপনি চাকরিবান আধা ঘন্টা এর বেশি যেত না, কিন্তু এখন বর্তমানে দেখা গেছে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও জায়গা। এই যে মনে করেন যে আরসি 1 ঘন্টা হয়ে গেছে, আরো হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে গেলে আর গ্যাস নাও পাইতে পারে। এই অবস্থা দেখা গেছে 200-300 টাকা গ্যাস ভরবো। এই ধরনের সমস্যা ম্যাক্সিমামই তো মানে 15-16 দিন ধরে আর কি, বেশি আগে একটু পাওয়া যেত আর কি, 1 মাস আগে একটু পাওয়া যেত। এখন মনে করেন যে দেখা গেছে যে গ্যাস তো পাওয়া যায় না, তেলে তো পুষে না, 145 টাকা করে অকটেল। ঠিক আছে, আমি এয়ারপোর্ট যাওয়ার পরে মনে করেন যে এখন আমার দেখা গেছে যে 1200-1300 টাকার অকটেল আমার গেছে এই পর্যন্ত, বুঝছেন? তো এই বালা মারুম কি আর সারাদিন বৈশা থেকে আবার কি করুন এখন এই অবস্থা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে রোদে গরমে লাইনে দাঁড়িয়ে থেকেও 120 থেকে 150 টাকার বেশি গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে অল্প দূরত্ব চলার পরই আবারও থামতে হচ্ছে গ্যাসের খোঁজে। ম্যাক্সিমাম 3 ঘন্টা লাগে যে কোনো পাম্পে, আর বড় ধর 120-130 টাকা গ্যাস ঢুকে। প্রেশার তো নাই, আমরা ঘন্টা পর ঘন্টা যে লাগাইছি, কোন সময় পাম্পে যাবো কোনো স্টেশন নাই। এরপরে গ্যাসে পাম্পে যাবো, কব বাইক প্রেশার নাই, অমুক না, 100 টাকার 120 টাকা গ্যাস ঢুকবে, এর বেশি 1 টাকা গ্যাস ঢুকবো না। 2 টিপ মারবেন, আবার এই সিরিয়াল লাগাইতে হবে। আচ্ছা ভাই, এই মাস এই যে 18 তারিখে তো শুরু হয়েছে, এই গ্যাস 18 তারিখে তো এই পর্যন্ত কতদিন যাবে এরকম ঠিক নেই। আগে মনে করেন আমাদের গ্যাস পাইতাম ফুল, 1 গ্যাসে মনে হয় চালাই যাওয়া যেত, যাই মারতাম মনে হয় 8-10-20-15টা টিপ মারতাম, আর এখন মনে হয় 3 টিপ মারানো যায় না, আমাদের গ্যাস শেষ। আগে মনে করেন সর্বোচ্চ আমাদের আধা ঘন্টা লাগছে একটা সিরিয়াল থাকলো, আর এখন মনে করেন আমি সকাল 9:30 বাজে নামাই দিয়া আমি আইসা সিরিয়ালে বসছি, এখন বাজে বেলা 1টা, এখনো খাওয়া নাই, আমাদের কোনো কিছু নেই, এখন আমরা গ্যাস পাই না। এখনো গ্যাস পাইতে মানে সর্বোচ্চ আমাদের আরো 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। গ্যাসের যে সংকট, এই সংকটটা আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এটা দ্রুত যে একটু সমাধান করে, কারণ আমরা যে ভুক্তভোগী হইতে আছি তা মনে করেন পুরোটাই মনে করেন একবার আমরা মানুষের ভিতরে বসবাস করতে পারতেছি না, যেই পরিস্থিতি হইতেছে, বাসা বাড়ি এমনকি গাড়ি, ঠিক আছে, সব নিয়ে মনে করেন আমরা খুব একটা অশান্তির ভিতরে আছি। তা মনে করেন আমার এই গাড়িতে, নোয়া গাড়িতে মনে যদি আমি পুরো ফুল ট্যাঙ্কি গ্যাস নিই, তাও আমি তাহলে 1200 টাকার গ্যাস নিতে পারবো। সেই জায়গায় আমি গ্যাস পাই সর্বোচ্চ 500 টাকার, 550 টাকা, 600 টাকার, এরপরে গ্যাস পাই না। কিন্তু এই গ্যাস দিয়ে মনে করেন আমাদের একদিনও পুরো ফুল ডিউটি হয় না, তারপর আমাদের তেলে চালানো হয় গাড়ি। আমরা সরকারের কাছে একটাই আবেদন, তার মনে কাছে যে আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধান করে দেয়। আমরা তো শিফটই চালাইতাম, এখন একজনের চালাই যায়, আমার লগের জন একদিন আমি একদিন, খুব কষ্টকর। মনে করেন যে গ্যাস পাইতে সময় লাগে 2.5 ঘন্টা 3 ঘন্টা, সময় তো কম লাগে। সময় তো যেই সময় সিরিয়ালে বসে থাকি এই সময় গাড়িও চালাইতে পারি না, এত সময় মানে অনেক সংকট। মালিকেরা তো জমা ছাড়ে না, গাড়ি রেখে দাও, কিন্তু আমরা তো গরিব সংসার, এটার উপরে আমাদের রিজিক, সংসার পরিবার চলে, বাধ্য হয়ে আমরা চালাইতে হয় গাড়ি যা পাই। এরপর কাজের উপরে আছে, এটা মানে এটা মনে করে চালাইতেছি, কিন্তু আসলে তো খুব কষ্টকর। পাম্পে একটা করে পাম্পে আপনার নজল থাকে 8টা, 6টা, 4টা, 5টা এরকম নজল থাকে না।
যদি প্রাইভেটে যদি আপনার যদি 5টা নজল পায় তা আমরা কি 2টা পাবো না, একটা পাবো না? আমার কথা ঠিক আছে ভাই। তে প্রতিটা পাম্পতে আমার ঘরে সিএনজির জন্য আমরা গ্যাস পাই অথবা না পাই, আমাদের 2টা নজল দিতেই হবে। আমরা খালি ঢুকবো আর বাইরে হয়ে যাবো। আমরা তো ভিআইপি, 3 ঘন্টা কাম করে 9 ঘন্টা রেস্ট লই। তা আমাদের মতো ভিআইপি আছে আরো? দেখান দেখি কোন লোকটা ভিআইপি। শুধু মগবাজার নয়, গত কয়েকদিন ধরে পুরো রাজধানী জুড়ে প্রকট আকার ধারণ করেছে এই গ্যাস সংকট। বাস ও সিএনজির পাশাপাশি বাসাবাড়ির আবাসিক চুলাতেও ঠিকমতো জ্বলছে না আগুন। দ্রুত সময়ের মধ্যে এই ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সাইমন মুবিন পল্লব, বাংলা নিউজ 24, ঢাকা।